আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো তোমাদের জন্য আজকে আমি যেটা করেছি দেখতেই পাচ্ছ, লম্বা লম্বা চুল এমন চুলে দিতে বসু লাল গেঁদা ফুল। সো আমি আজকে এই লুকটা করেছি, তোমরা দেখতে পারবে, বাট আমি শাড়ি পরা দেখাবো না যে আমি কীভাবে শাড়ি পরেছি, দ্যাটস এ সিক্রেট। বাট তোমরা যদি ইন্সপায়ার করো কমেন্ট করে যে না তোমরা আমার এই শাড়ির স্টাইল আমি কীভাবে করেছি দেখতে চাও, দেন আই উইল ডু ইট। সো আমি টিপের জন্য যেটা করেছি, আমার কাছে লাল টিপ ছিল না তো বড়, সো আমি লাল লিপস্টিক ইউজ করেছি। ম্যাটে গরম, অনেক গরম, ফ্যান দিতে পারছি না বিকজ সাউন্ড ক্লিয়ার আসবে না। এমনিতেই আমার কথা নাকি অনেক ফিস ফিস শোনা যায়, বিকজ আমার আশেপাশে ফ্যামিলি মেম্বার্স থাকে, আমি জোরে জোরে কথা বলতে পারি না। সো এই অর্নামেন্টসটা পরেছি অ্যান্ড কারণ লাল সাদা ওর মতো সেম কোনো অর্নামেন্টস আমি এখন পাই নাই। আমি আপুদের কাছ থেকে চাইতাম, বাট এখন অনেক রাত, আমি চাইতে পারিনি। সো আর এক্সটেনশন করেছি হেয়ারে। যদি এক্সটেনশন না করতাম তাহলে আজকে কী গান গাইতে হতো বলো তো? ওই যে বাংলাদেশে যে গান এখন চলছে, ছোট লোকের বেটি খাটো খাটো চুল এমন চুলে বেঁধে দেবে শুকনো গোলাপ ফুল। আমি শুকনো গোলাপ ফুল চাই না, বিকজ আমার চুল অনেক খাটো, যার কারণে আমি এক্সটেনশন পরেছি। আর হাতে লাল চুড়ি পরেছি, ও হচ্ছে বালা পরেছিল। আমার কাছে বালা আছে, এটা আমার বর দিয়েছিল আমাকে, কিন্তু এখন আপাতত আমি এটা পরতে পারছি না, একটু ছোট হয়ে গেছে, কারণ আমি একটু মোটু হয়ে গিয়েছি। কেমন লাগছে আমাকে নিজে নিজে করেছি, যেমন লাগছে তেমন লাগছে। যতটুকু সম্ভব, যতটুকু পারি ততটুকু করেছি, ততটুকু দেখানোর চেষ্টা করছি। সো দেখো আমি একটু এক্সট্রা কিছু করেছি ওর মেকআপ থেকে, লাইক আমি বুঝতে পারছিলাম না যে আসলে ওর আই শ্যাডোটা কী কী অ্যাপ্লাই করেছে, বাট তার মধ্যে থেকে যতটুকু পারি আমি ততটুকু ক্যাপচার করে আমি এটা করেছি। Let's get started. So guys, আমি অলরেডি আমার ফাউন্ডেশন অ্যান্ড প্রাইমার অ্যান্ড এভরিথিং যেগুলো ফেসে দিতে হয় সব কিছু অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি আইশ্যাডো করবো অ্যান্ড সেটা তোমাদেরকে দেখাবো। সো আমার আইশ্যাডোর জন্য আমি আজকে জাস্ট হার্ড ক্যান্ডি এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করেছি। সো আমি আমার আইশ্যাডোর জন্য ফার্স্টে আমি এই কালারটা ইউজ করছি অ্যান্ড আমি এরকম একটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করবো। আমার ব্রাশটা হচ্ছে সোনিয়া কাশুকের, আমি এটা টার্গেট থেকে নিয়েছিলাম $40 to $40 মধ্যে, এটা তোমরা পাবে। সো আমি হোল সেট নিয়েছিলাম। সো তারপর আমি এটাকে এভাবে সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাপ্লাই করে নিব। দেন আমি এর থেকে একটু ডার্ক কালার, এই ব্রাউন কালারটা নিয়ে আমি আমার আয়ে অ্যাপ্লাই করে নিব। সো আমি যথেষ্ট চেষ্টা করেছি যে জ্যাকলিনের যে মেকআপ লুকটা ছিল ওরকম করার জন্য। আমি একটি স্ক্রিনশট নিয়েছিলাম, ওটাতে ওর মেকআপ খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল না, বাট আমার মনে হচ্ছিল যে ও একটু লাইটের মধ্যেই করেছে, আর এমনিতে আমাকে একটু লাইট আইশ্যাডোতে মানাই। সো আমি আমার মতো করে করেছি, বাট যতটুকু পেরেছি আমি ওর মতো করার ট্রাই করেছি, এক্স্যাক্টলি পারি নাই। তো তারপর আমি এরকম একটা রেড কালার দিয়ে নিচ্ছি। তারপর আমি এই যে ব্ল্যাক কালারের আইশ্যাডো এটা দিয়ে নিচ্ছি, জাস্ট কর্নারে দিব। তারপর আমি যে কালারগুলো ইউজ করেছি সেগুলো নিয়ে ঠিকভাবে
ভালোভাবে ব্লেন্ড করে নিব। এরপর আমি একটা কনসিলারের মাধ্যমে আমার চোখের ওপরে একটা কাট ক্রিজের মতো করে কেটে নিব। বাট কাট ক্রিজ করতে গেলে তো আমরা ব্রাউন করে দেই, এটা সেরকম আমি করছি না, এটা জাস্ট স্ট্রেইট একটা লাইক লিডটাকে কভার করার জন্য আমি এটা করে নিচ্ছি। লাইনটাকে নিট করার জন্য আমি এরকম একটা চিকন ব্রাশ ইউজ করছি। অ্যান্ড দেন এরকম একটা ফ্ল্যাট ব্রাশের সাথে আমি এটাকে সেট করে নিচ্ছি। তো তারপর আমি যে এই লাইট কালারটা দিয়ে নিচ্ছি ঠিক আমার আইলিডের ওপর, মানে যেই জায়গাটুকুতে আমি কনসিলার দিয়ে কেটে নিয়েছি। তো আমার গ্লিটার আইশ্যাডোর জন্য আমি এই প্যালেটটা ইউজ করছি, ডিল্যান্সি। অ্যান্ড আমি ঠিক এই শ্যাডোটা ইউজ করছি। সো এটা অ্যাপ্লাই করার সময় এটা মাথায় রাখতে হবে যে তুমি নিচ পর্যন্ত অ্যাপ্লাই করবে না যেখানে তুমি তোমার আইলাইনার অ্যাপ্লাই করবে, কাজ আমি আমার আদার আই করার সময় এটা অনেক বড় একটা মিস্টেক করেছি, যার কারণে আমার আইলাইনারটা আমি ঠিকভাবে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি নাই। সো যখন তুমি এটা অ্যাপ্লাই করবে, মেক শিওর ইট ডাজন্ট কাম ডাউন towards your lid. So eyeliner চলে যাচ্ছি, এখন আমি আমার eyeliner অ্যাপ্লাই করে নিব। আমার eyeliner হচ্ছে L'Oreal Infallible and আমার eyebrow kit সেটা হচ্ছে Anastasia। আমি আমার eyebrow-টা আমি এখানে করি না, কাজ আমি চাই না তোমার আমার থেকে কোনো bad habit adopt করো। So, but if you guys still like my eyebrow, then I can do a tutorial for that. সো আমি এখন এই গ্লিটার আইলাইনারটা ইউজ করব সিলভার কালারে। অ্যান্ড এভরি প্রোডাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চেক আউট করতে পারো। অ্যান্ড তোমরা কমেন্ট করে জানিও যে আসলে তোমাদের কাছে কেমন লেগেছে আমার এই লুকটা। আমি যতটুকু সম্ভব করেছি, একটু এক্সট্রা কিছু ইউজ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। যতটুকু আমি তার স্ক্রিনশট নিয়ে যতটুকু বুঝেছি ঠিক ততটুকু মানে তেমনটা করার চেষ্টা করেছি। এখন জানি না যে রেজাল্টটা কেমন হয়েছে, তোমাদের কাছে কেমন লাগবে, বাট আমাকে কমেন্ট করে জানাতে পারো। সো আমি এটা কিন্তু একেবারে আউটার কর্নার পর্যন্ত নিয়ে যাচ্ছি, যে একটা আইলাইনের যে একটা টানা থাকে সেই কর্নার পর্যন্ত। সো আইলাইনারটা দিয়ে দিয়েছি, এখন আমি আইল্যাশ পরে আসছি। সো এখন আমি এরকম একটা ব্রাশ ইউজ করব, যেটাতে করে আমি সেম কালার যেগুলো আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করেছি সেগুলো আমি আমার আন্ডার আইলিডে দিয়ে নিব। ফর দ্য ইনার কর্নার অফ মাই আই আমি আমার হাইলাইটারটা ইউজ করছি, যেটা আমি ইউজুয়ালি ফেসে ইউজ করি। আমি জাস্ট এই রেজাল্টটা আমার অনেক ভালো লাগে, যার কারণে আমি এই হাইলাইটারটা ইউজ করি। Boro Loker Beti লম্বা লম্বা চুল, আমি গানও গাইতে পারি, দেখছো? ঢং 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 ছাড়া আমার চলেই না। সো আমি আমার লিপে মুভ অন করছি, অ্যান্ড আমি এই লিপ লাইনারটা ইউজ করছি নুড কালারের। আমি আমার লিপটা একটু ওভারলাইন করে নিব। আমি আমার লিপ ছাড়া একটু বাড়তি করে অ্যাড করছি। To make it look more real, আমি একটু ডার্কার কালার দিয়ে একেবারে এজে লাইন করে নিচ্ছি। So this was the result, and now I'm moving on to my lipstick. লিপস্টিকের জন্য আমি এই কালারটা ইউজ করছি, আমি সাধারণত এই কালারটাই ইউজ করি লিপস্টিকের জন্য।
সো লিপস্টিক দিয়ে নিলাম। দেখো আমার মাথায় এখন জবা ফুল। এখন কন্ট্রোল করে নিচ্ছি। আমি আমার গালটা একটু বেশি কেটেছি কাজ ওর মুখটা অনেক স্কিনি, আমারটা অনেক মোটু, যার কারণে আমি অনেক বেশি কেটে নিয়েছি। এখন আমি আমার এই লুজ পাউডারটা ইউজ করব। এখন আমি ব্লাশন দিয়ে নিব। ব্লাশনটা আমি একটু পিঙ্কিশ রাখবো। অ্যান্ড আমি আগেও বলেছি ব্লাশনের জন্য আমি অ্যাকচুয়ালি আমার আইশ্যাডো প্যালেট ইউজ করি। আই জাস্ট লাভ দ্য রেজাল্ট। আমি একটু পিঙ্কিশ টাইপের ব্লাশন দিব। এখন আমি হাইলাইটার দিয়ে নিচ্ছি। এখন আমার এই যে টিপটা আমি লিপস্টিক দিয়ে করেছি। আমার কাছে কোনো লাল কালারের বড় টিপ ছিল না। এখন আমি সেটিং স্প্রে দিয়ে নিচ্ছি। সামার চলে আসছে, এখন সেটিং স্প্রে মাস্ট। তো শাড়ি পরে নিয়েছি, চুল করে নিয়েছি। চুলের সাথে আমি এক্সটেনশন দিয়ে নিয়েছি কাজ আমার চুল অনেক শর্ট অ্যান্ড ওর লুকের সাথে একটা লং হেয়ার যায়, যার কারণে আমি এক্সটেনশন পরেছি অ্যান্ড শাড়িও নিজে নিজে পরেছি। আর বাই দ্য ওয়ে চুলটা আমি আমার ওল্ড একটা ভিডিও আছে সেটাতে যে টেকনিকে আমি কাল করেছিলাম সেইটাই করেছি। So guys, that was it. I'm really hoping that you guys gonna like it and আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো and কতটা ওর মতো লাগছে। আমি যথেষ্ট চেষ্টা করেছি। এখন নির্বাচন তোমাদের উপর, আমাকে কমেন্ট করে জানিয়ে দাও এন্ড ভালো লাগলে লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে ফেলো। ফিউচারে আরও ভালো ভালো কিছু দেখতে আমি চেষ্টা করব যথাসম্ভব ভালো কিছু করতে। এন্ড আমি জানি আমার লাস্ট ভিডিওস আর লাইক really gross and I am trying to get better every day and you can help me be really better, right? So cause মানুষ তো like একবারে এক ধাপে তো তাল গাছে উঠতে পারে না, বেয়ে উঠতে হয়। সো আমি চেষ্টা করছি ভালো করার জন্য, ভালো ভালো কিছু নিয়ে আসার জন্য, তোমাদের সামনে উপহার দেওয়ার জন্য। সো সাবস্ক্রাইব করে ফেলো, লাইক করে ফেলো এন্ড শেয়ার করে দাও তোমরা যদি আমাকে হেল্প করতে চাও। এন্ড আর কিছু বলবো না। So see you in the next video. Bye. Allah Hafiz.